পিরামিড মূলত সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাওদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই সমাধিক্ষেত্রে। প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের নিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এই পিরামিড আকারে সমাধিক্ষেত্র নির্মাণ করা হতো। 2008 সাল পর্যন্ত মিশরে 138টি পিরামিড আবিষ্কৃত হয়েছে। এগুলোর অধিকাংশই নির্মাণ করা হয় প্রাচীন ও মধ্যকালীন ফারাওদের রাজত্বকালে। মিশরীয় পিরামিডগুলোর মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত পিরামিড নির্মাণ করা হয়েছে কায়রো শহরের গিজায়। স্থপতি ইমহোটেপ এই পিরামিড ও পিরামিড সংলগ্ন চত্বরের নকশা প্রস্তুত করেছিলেন। মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গবাস করবে। তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি। এই আত্মাকে তারা ডাকত কা বলে। ফারাওরা বিশ্বাস করত পিরামিডের ভেতরে ফারাওদের কা বেঁচে থাকে, আর তাই ফারাওদের শরীর মমি করা হতো। পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়ার পদ্ধতি ছিল ভিন্ন। তখন সমাধি দেওয়া হতো চারকোনা ছোট আকৃতির ঘরে, যার নাম ছিল মাস্তাবা। মিশরের প্রথম পিরামিড তৈরি হয়েছিল ফারাও জোসের সমাধির ওপর। স্থাপত্য শিল্প ইমহারটেপের নেতৃত্বে এটি তৈরি হয়। 3 কোণ বিশিষ্ট এই পিরামিডের উচ্চতা হল প্রায় 60 মিটার। অন্যটি হল খুফুর পিরামিড। মিশরের চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও ছিলেন খুফু বা খিওপজ। কায়রো শহর থেকে গিজায় তিনি নিজের নামে সর্ববৃহৎ পিরামিড নির্মাণ করেন। প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ফারাওরা আরও ভালো এবং বড় আকারের পিরামিড নির্মাণ শুরু করে। ধারণা করা হতো বিভিন্ন জায়গা থেকে মানুষদের ধরে এনে নির্দয় ফারাওরা দাসবাহিনী তাদের দিয়ে পিরামিড নির্মাণ করাতেন।